নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। সকালে স্নান সারলাম, চুল বাঁধতে গিয়ে দেখছি একটাও গার্ডার নেই, তাই নিচে এলাম মামুনির কাছ থেকে কয়েকটা গার্ডার নিয়ে যাব বলে। আর তা করতে করতে হঠাৎ করে কান্নার আওয়াজ পেয়ে ছুটতে আমি ওপরে এসে দেখলাম পাকুম এই যে ঘুম থেকে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। প্রতিদিন সকালে কি হয় জানেন তো, আমি তো ঘুম থেকে উঠে পড়ি কিন্তু ও ওঠে না, আর ওর জন্যই আমাকে ওর পাশে বসে থাকতে হয়। যদিও বা ভাবি ওকে রেখে দিয়ে অন্য কাজে যাই, কিন্তু কি কাজ সারতে গিয়ে খালি মনটা পড়ে থাকে ওর কাছে যে কি জানি আবার উঠে পড়লো কি না। এবার কি হয়, ও তো এখন হামা দিতে পারে, ঘুম থেকে উঠে গিয়ে সোজা হামা দিয়ে ধারের কাছে চলে আসে, মানে বিছানার ধারের কাছে। এবারে তো বুঝতেও পারবে না, যদি পড়ে যায় সেই ভয়ে আরোই আমি মন দিয়ে কোনো কাজ করতে পারি না। মাঝে মাঝে তো এত ভয় লাগে, একবার করে কাজটা করি আর ছুটতে এসে দেখে যাই ও ঘুমাচ্ছে না, জেগে গেছে। তবে হ্যাঁ, ঘুম থেকে ওঠার পর ও যখন আমাকে জড়িয়ে জাপটে ধরে তখন না কি ভালো লাগে কি বলবো। মনে হয় সকালটা যেন আরো বেশি সুন্দর হয়ে গেল। আর জানেন তো, আমিও চেষ্টা করি যতই কাজ থাকুক না কেন ও ঘুম থেকে ওঠার পর 5টা মিনিট যেন ওকে আমি কোলের মধ্যে রাখতে পারি। এই দেখুন না, মা যে কচুরলতিগুলো কাল দিয়ে গেছে সেইগুলো আজকে মামুনি একটু অল্প করে রান্না করবে। কেমন কি খেতে হবে বোঝা তো যাচ্ছে না, অনেক সময় আবার কচুরলতিতেও গাল চুলকায়, তাই আজকে একটু অল্প করে করে দেখবে, যদি ভালো হয় কালকে একটু বেশি করে রান্না করবে। ভেজানো ডালটা ভালো করে বেটে নিয়ে ওটা দিয়েই লতিটা মনে হয় রান্না করবে। আর আজকে আমাদের রুই মাছ আর ইলিশ মাছ দুটোই এনেছে। চলুন পাকুমকে এবার একটু খাইয়ে নিই। এখন দেখছি সকালবেলা করে কলার সাথে আর সেরেলাকটা একসাথে মিশিয়ে দিলে বেশ ভালোই খাচ্ছে। এমনিতে জানেন তো, পাকুম সকালবেলাটাই খুব একটা ভালো করে খায় না। শুধু সকালবেলা কেন, সারাদিনই যখনই খাওয়াতে যাই তখনই খাওয়া নিয়ে একটু ঝামেলা করে, কিন্তু এই দুদিনটা এইভাবে দেওয়াতে বেশ ভালোই খেয়ে নিচ্ছে। আসলে কি হয়, ওর মনে হয় জানেন তো, এই মাড়িতে দাঁতের জন্য ব্যথা করছে। ওর যে কোনো জিনিসটা যেগুলো চিবিয়ে খেতে হয় সেটা না অতটা খেতে চাইছে না। যেহেতু কলাটা একটু স্লিপি জিনিস, তাই মুখে দিলেই চট করে গিলে ফেলতে পারছে, তাই কলা দিয়েই মোটামুটি যে কোনো খাবারটা খেয়ে নিচ্ছে। দেখছেন তো, আমি দিতে গেলাম নিল না, তো এবার দেখুন ওর ঠাকুমা দেবে ও নিয়ে নেবে। আসল ব্যাপারটা, খাওয়ার সময় ওকে নাচাতে হবে, গান শোনাতে হবে, খেলা করতে হবে, মানে একরকমভাবে বলতে পারেন ওর মন ভোলাতে হবে, তারপরেও ও খেলতে খেলতে টুকটুক করে খেয়ে ফেলবে। জানেন তো, 2 দিন আগেই পাকুমের ভ্যাকসিনের ডেট ছিল, কিন্তু ডাক্তারবাবু ছিল না বলে আজকে ভ্যাকসিন করতে নিয়ে আসলাম। আর এই 2 দিন ডাক্তারবাবু ছিল না বলে ডাক্তারখানায় এত ভিড় হয়েছে যে আমরা দাঁড়ানোরও জায়গা পাচ্ছিলাম না। ভাগ্যিস ওর বাবা এই ছোটো ফ্যানটা কিনে দিয়েছিল, এখন তো আমার থেকেই মেয়ের বেশি কাজে লাগছে। আর পাকুমের তো ভীষণ মাথা ঘামে। অনেকে বলে শুনেছি সিজারের বাচ্চার নাকি এরকমই একটু বেশি বেশি মাথা ঘামে। গতবার যখন চেম্বার থেকে ভ্যাকসিন নিয়ে গেছিলাম তখন কিন্তু পাকুমের একবারের জন্য জ্বর আসেনি। আসলে এইগুলো পেনলেস ভ্যাকসিন, জানেন তো, এগুলো নেওয়ার পর সাধারণত বাচ্চাদের অতটা জ্বর টর আসে না। কোথাও থেকে আসার পর জানেন তো, একটু গা হাত পা না ধুলে ঠিক ভালো লাগে না, তাই একটু স্নান সারলাম আর ছাদে কয়েকটা জিনিস মেলা ছিল সেগুলো নিতে এলাম। আর দেখুন না, আবার কেমন মেঘ করে এসছে আর বৃষ্টি এসছে। ভাগ্যিস আমরা যতক্ষণে ডাক্তারখানায় ছিলাম সেই টাইমটা এরকম ঝড় বৃষ্টি কিছু আসেনি। আর এখন তো অদ্ভুত একটা সিজন চলছে, বৃষ্টি হচ্ছে ঠিকই কিন্তু ওয়েদার ঠান্ডা হচ্ছে না, খানিক পরেই কেমন একটা প্যাচপ্যাচানি গুমোট গরম হয়ে যাচ্ছে। আমার তো আবার ভিজতে দারুণ লাগে, কিন্তু গত বছর পাকুম হবে বলে আমি ভিজতে পারিনি, আর এই বছর পাকুমের ভয়ে আমাকে ভিজতে দেওয়া হয় না। সবাই খালি বলে নিজে সাবধানে থাক, তোর ঠান্ডা লেগে গেলে আবার বাচ্চার ঠান্ডা লেগে যাবে। অদ্ভুত ব্যাপার, আমি কিছুতেই বুঝতে পারি না যে আমার ঠান্ডা লাগলে কি করে পাকুমের ঠান্ডা লেগে যাবে। এই দেখুন খেতে বসেছি, আজকে আছে আলু সিদ্ধ, আর সাথে আছে ইলিশ মাছের ঝাল, আর এদিকে আমরা তিলের টক, আর ছিল কচুরলতি। আর প্রতিদিনের মতো আমার অংশীদারি কারবারের অংশীদাররা ভাগ নিতে চলে এসেছে। আজ আবার বাবা বাজার করতে গিয়ে 2টো ভুট্টা এনেছিল, তাই পাকুমের বাবাকে বললাম ভুট্টাগুলো দিয়ে আগের দিনের মতো একটু চাট বানিয়ে দেওয়ার জন্য। তাই বাবা ভুট্টাগুলো আমাকে দিয়ে বলল তুমি ছাড়াও, ততক্ষণ আমি অন্য কাজগুলো সারি। আর পাকুম তো ঘুমিয়েছিল, আমাদের এই কথা বলাতে উঠে পড়ে দেখুন শুয়ে শুয়ে কেমন আমার ভুট্টা ছাড়ানো দেখছে। এতক্ষণ তো নিশ্চিন্তে ভুট্টা ছাড়াচ্ছিলাম, কিন্তু যেইও উঠে পড়েছে ব্যাস মনের মধ্যে একটা ভয়। ওই তো, ওর তো স্বভাব জানেন, খালি যে কোনো জিনিস দেখে আর হাত দিয়ে সোজা মুখে দেয়। যদি কোনো কারণবশত ভুল করে একটা দানাও মুখে দিয়ে ফেলে,
আর যদি গলায় আটকে যায় সেই ভয়টাতে যেন আমি সবসময় ভীত হয়ে থাকি। দেখুন না, যতই সাবধানে রাখি না কেন ওই ছোট্ট ছোট্ট পুচকে হাতটা বারবার ওই বাটির দিকেই বাড়িয়ে দিচ্ছে। এমনকি বিছানাতেও যাতে একটাও না দানা পড়ে থাকে সেই দিকটাতেও আমাকে খেয়াল রাখতে হচ্ছিল। আজ ওর মাসি ছুটি নিয়েছিল, তাই বিকেলবেলায় দেখা করতে এসেছে। এখনও মাসির কাছে তাহলে খেলা করুক, আমি সেই সুযোগে ঘরটা একটু পরিষ্কার করে নিই আর সন্ধেটাও দিয়ে আসি। জানেন তো, পাকুম হওয়ার আগে আমার শরীর খারাপের জন্য তো আমি সেরকমভাবে কোনো কিছুই খেতে পারতাম না। তাই ভেবেছিলাম পাকুম হয়ে যাওয়ার পর আমার যখন যেটা ইচ্ছা সেটা আমি খেতে পারবো। ও মা, সে দেখছি আমার একটা অলীক কল্পনা। ও হওয়ার পর তো আরোই আমাকে একদম সাদামাটা প্যালপ্যালে জিনিসগুলো খাওয়াতো, মানে আর কি তেল মশলা নুন সারা প্রায় একরকম। সবাই কি বলতো, বেশি ওরকম উল্টোপাল্টা খাস না, তুই যদি ওরকম উল্টোপাল্টা খাস তোর গ্যাস হবে, বাচ্চার শরীর খারাপ করবে, বাচ্চারও গ্যাস হবে। ভাবুন তো, আমার খাওয়াতে নাকি ওর গ্যাস হবে। এগুলো কোথা থেকে যে কি লিঙ্ক পায় কিছুই বুঝি না। আজকে কোকোপলুর ক্রিমির ওষুধের ডেট আছে, তাই জন্য ওর বাবা মিষ্টি এনেছে। এই মিষ্টিটা দিয়েই ওদের ওষুধটা খাওয়াবো। আর কচুর লতিটা জানেন তো সত্যিই খুব ভালো ছিল, একটুও গাল চুলকায়নি। তাই আজকে আবার কচুর লতিটা আর কচুর শাকটা দুটোই কেটে নিয়েছে, কালকে একটু বেশি করে রান্না করবে। দেখুন কাণ্ড, পাকুমকে ঘুম পাড়িয়ে আমি সবে ঘুমাতে যাব তা করতে করতে ওর বাবা আমাকে এই লিটিল হার্টটা এনে দিয়েছে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, প্লাস আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সাথে। তাই আমি আর লোভ না সামলাতে পেরে ঘুমাতে যাওয়ার আগেই এটা বার করে খাওয়া শুরু করলাম। আর আমি একা খাবো সেটা তো হতেই পারে না, ইনি তো চলে আসবেন এনাদের ভাগ নেওয়ার জন্য। যাই হোক, একসাথে অংশীদারি কারবার যখন করছি ভাগ তো আমাকে দিতেই হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল। টাটা।